জীবন যখন আর নিজের মতন চলছে না, তখন আমার মতন ব্যাগপত্র গোটাও আর 2-4টা বান্ধবীকে ফোন করো আর বাড়ি থেকে সোজা বেরিয়ে যাও। যেখানে ইচ্ছে, যেখানে গেলে তোমাদের খুব ভালো লাগবে, শান্তি লাগবে, সেখানে বেরিয়ে যাও। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। দেখতে পাচ্ছ এখন আমি আছি টোটোতে। এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা। আমি এখন যাবো পুন্ডিবাড়ি। আর ফাইনালি আমি পুন্ডিবাড়িতে পৌঁছে গেলাম হাই রোডে। তো এখানে আমি গাড়ির অপেক্ষায় আছি। এখানে গাড়িটা আসবে 5:30টার দিকে, আর 5টার দিকে কোচবিহার থেকে ছেড়ে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে গাড়ির একটা ভিডিও নিব এন্ট্রি, বাট সেটা নিতে পারলাম না। আমি যখনই মোবাইলটা বের করলাম তখনই গাড়ির এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছে হাই রোডে। তারপর বাধ্য হয়ে আমাকে কি আর গাড়ির ভিতরে ভিডিও করতে হচ্ছে। আর ইনি হচ্ছেন আমার বান্ধবী, আমার সাথে আজকে যাচ্ছেন। আর আমরা আজকে যাচ্ছি মুর্শিদাবাদে গাইস। তো চলো আমাদের সাথে আরও একজন জয়েন করবে, তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার গাইস। আমরা এখন আছি এই যে একটা বাজারে। এটা হচ্ছে কি বাজার ভাই? এটা কি বাজার ভাই? ও বাবা, ঘোষারডাঙ্গা চলে আসছি আমরা। এই হচ্ছে ঘোষারডাঙ্গা বাজার গাইস, দেখতে পাচ্ছ? এই যে বাজারটা, এদিক থেকে এরকম দেখো। এই হচ্ছে আমার বাস, আর আমরা এখানে। এবারে পৌঁছে গেলাম ফালাকাটায়। আর ফালাকাটায় প্রায় আমি 1 বছর পর এলাম। ফালাকাটার উপর দিয়ে যেতে হচ্ছে, তাই হয়তো যাচ্ছি, না হলে ফালাকাটায় আসি না। যদি আমার বাড়ির কাছে, তবুও ফালাকাটায় আসা হয় না, কারণ ফালাকাটার লোকগুলো খুব একটা ভালো নয়। তো যাই হোক, জাস্ট কিডিং, এমনি বললাম, কেউ আবার মাইন্ড করে নিও না। তো ফালাকাটা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ির কাছাকাছি। জায়গাটার নাম ঠিক আমার জানা নেই, ফাটাপুকুর না পাহাড়পুর জানি না। তো কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমাদের সাথে আরেকজন যাবে। তো সঙ্গীতাদি দেখতেই পাচ্ছ, ওর বিয়ে হয়ে গেছে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়ি থেকেই ও উঠছে এখন। আর ওকে উঠতে দেখে আমাদের ভাগনা মশাই খুবই কান্না করছে, কারণ ওর মাকে ছাড়া ও থাকবে 2 দিন। তো ভীষণ কান্না করছে, দেখতেই পাচ্ছ। পৌঁছে গেলাম আমরা শিলিগুড়িতে গাইস। এখন গাড়িটা এখানে 20 থেকে 25 মিনিট দাঁড়াবে। তার মধ্যে আমরা একটা সুন্দর জায়গায় যাই প্রত্যেক বাড়ি। তো চলো তোমাদের দেখাই। আমরা চলে এসেছি একটা গ্যাদরা জায়গায়, সেখানে আমরা ওই দেখো কি নোংরা, কি নোংরা, কি নোংরা। একটা পার্সোনাল কার বানাবো, যেটার মধ্যে হলো টয়লেট করে রাখবো, হ্যাঁ, ওপেন থাকবে, রাস্তা দিয়ে যাবো। আপনি এই যে মুর্শিদাবাদে যাচ্ছেন, কেমন লাগছে আপনাকে আগে বলুন। আপনাকে কি দেখাবো? না না, আমার এক্সপেরিয়েন্সটা আমি একমাত্র বুঝাতে পারি আপনাকে। একটা ঠাটাই আমি এইভাবে লাগছে সর। আপনার কেমন লাগছে? একদম ভালো না, হ্যাঁ, কারণ মনটা আমার এখানে নেই, মনটা অন্য জায়গায়। আমার বাচ্চাটা পড়ে গিয়ে ব্যথা হয়েছে, তো মনের ভিতরে অনেক কষ্ট, বুঝলি? ব্যস্ত। দেখো আমরা এখন এমন কিচ্ছু করবো। এই হচ্ছে আমাদের সেই উপাসনা বাস, যেটাতে করে আমরা 2 বছর মুর্শিদাবাদে গিয়েছি, অনেক টাকা ইনভেস্ট করেছি, তবু আমাদের একটুও টাকা কম নেয়নি। এইবার লাস্ট গেছি, তবু বাসে ওঠার পর আমার কোনো রকম দৃশ্য দেখার ইচ্ছা করে না, আমার শুধু ঘুম পায়। তাই আমি ঘুম থেকে উঠে দেখি আমি ডালখোলায় পৌঁছে গেছি। ফটো তুলছে। আর এই হচ্ছে আমাদের বাস, এই দেখো উপাসনা। আর আমরা এখন আছি ডালখোলাতে। আর এখানে একটা ধাবাতে আছি, আর এই ধাবাটাতে অনেক 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 লোকজন খাইতেছে। এত মাছ রাখে, মাছ ভাত, মাংস ভাত, কীভাবে যে খাচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো এই যে একটা গাড়ি রওনা দিল সামনের দিকে, দেখতে পাচ্ছ। আর এদিকে 3টা হর্স। বলুন 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 কি? এটা এখনো ছাড়ো নাই না? এই মা, আমাদের সিটটা এই যে এই জায়গাটায়, এই সামনেরটা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের।
বাসে ওঠার পর আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম, তাই রাস্তার একটা দৃশ্য নিতে পারিনি যে আমি কোথায় আছি না আছি। মালদা টালদা কবে কখন পার হয়ে গেছি তাও আমি কিচ্ছু জানি না। ঘুম থেকে উঠে দেখি আমি বহরমপুরে পৌঁছে গেছি। তো এই হচ্ছে বহরমপুরের চিত্র সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর বহরমপুরে ঠিক আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়নি। আমরা যখন 5 বছর আগে গেছিলাম তখন যেমনটা দেখেছিলাম এখনও ঠিক তেমনটাই আছে। এখন গাড়িটা ছাড়বে আর সামনেই দেখতে পাচ্ছ মোহনা নামে একটা শপিং মল, ওখানে নিচে হচ্ছে শপিং মল। আর এখানে তো যত দুনিয়ার বাস দাঁড়ায় থাকে, একদম বাজে অবস্থা, ভালোই লাগে না এত হ্যামজ্যাম। তারপর আমাদের বাসটা ছেড়ে দিলে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি জোরতলা, মানে আমাদের কলেজের দিকে। আর এখানেও আমরা 3 ঘন্টার মতন জার্নি করে তারপর আমরা আমাদের কলেজে পৌঁছাবো। আর বাস পুরো খালি হয়ে গেছে, কারণ বাসটা লাস্ট যাবে করিমপুর অবধি। আর আমরা 3 জনই গাড়িতে আছি, 3 জন 4 জন আছি, তার মধ্যে সবাই সবার মতন করে একা একা বসে পড়েছে। গাইস এই যে সাগরপাড়া জলঙ্গি কলেজ না, এটা একটা কলেজ। এই কলেজে আমরা পরীক্ষা দেই নাই, তো আমরা এখন কলেজে যাচ্ছি গাইস। দেখতে পাচ্ছি যে আমাদের 8:45 বাজে গাইস। তো আমরা পৌঁছে গেছি এখন কোথায়, জলঙ্গি কলেজের সামনে, মানে জোরতলায় নামলাম আমরা। বহরমপুর যে কি যেন আমরা কোচবিহার থেকে কালকে উঠেছিলাম 5:30টার দিকে, এখন আমরা 8:45টার দিকে নামলাম জোরতলায়। তো আমরা এখন যাব আমাদের কলেজে যাওয়ার আগে আমরা এখন ভাড়াবাড়িতে যাব, মানে নরসিংহপুর যাব। আর আমাদের কলেজ হচ্ছে সাগরপাড়া। তো মানে চোখের অবস্থা ভীষণ খারাপ। আর এদিকে হচ্ছে বইনো আছে, বিপাশা, আর এদিকে সুমিতাদি আছে, ইনি উঠেছেন জলপাইগুড়ি থেকে, আর আমরা দুজন কোচবিহার থেকে। আর এখন আমরা যাচ্ছি টোটোতে করে। আর এদিকে টোটো বলে না গাইস, এদিকে টুকটুকি বলে, টুকটুকিতে করে যাচ্ছি। দেখো আগের মতনই আছে রাস্তাঘাট, মনে হয় একটু ঠিকঠাক হয়েছে না বিপাশা? একটু ঠিকঠাক হয়েছে, বাড়িঘর তো ওইরকমই দেখি, এখনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে আমরা যেখানে থাকতাম সেখানে গিয়ে দেখি যে পরিবর্তন হয়েছে কিনা। একটা মন্দির, হ্যাঁ চলে গেল। তো যাই হোক, তোমাদের কলেজটাও দেখাবো আমাদের। আমি যখন কলেজে পড়তাম আর কি মুর্শিদাবাদে, তখন ব্লগ করি নাই, আর এখন ব্লগ করি। হ্যাঁ, তাহলে তো অনেক ব্লগ হইতো, মুর্শিদাবাদে অনেক ব্লগ করতে পারতাম। হ্যাঁ, অনেক ঘুরতে গেছিলাম। তো আজকে আমরা 1-2 দিন আছি মুর্শিদাবাদে। তো আজকে 1-2 দিনেই আমি মানে কভার করার চেষ্টা করবো সাগরপাড়া, নরসিংহপুর, এগুলো জায়গা কভার করার চেষ্টা করবো। আর যারা আমার মুর্শিদাবাদ থেকে ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো একবারে নরসিংহপুরে গিয়ে দেখা হচ্ছে। এখানে ছাগল গরু উড়া, দেখো এই যে ছাগল। এখানকার বাড়ি ঘরের মডেল কিন্তু একটু অন্যরকম, আমাদের ওদিকে অন্যরকম, এদিকে অন্যরকম। এই যে দেখো, আমরা এখন দুই পাশে 2টা ব্যাগ, আমাকে তো কেমন লাগতেছে। তো গাইস আমরা এখন ভাড়া বাড়িতে যাচ্ছি, এখন নরসিংহপুরে নামছি। আমার মোবাইলে চার্জ নাই, তাই জন্য একটা দিদি মোবাইলে ভিডিও করছি। ও আমার কাছে তো আর একটা মোবাইল আছে, আমি নিজেই ভুলে গেছি। তাই আমার ব্যাগে আছে, আমি ভুলে গেছি আমার ব্যাগে আছে মোবাইল। চলো, ও এই যে মন্দির, এই